আমার ভাইরা, মায়েশামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন আমার নবীজি যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, বৃষ্টির মাঝে ভেজে ভেজে আর ভেজে ভেজে সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন। মায়েশামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখতে পারলাম মসজিদে নববীর আঙিনায় আপনি যখন কোরআন থেকে উপদেশ দিচ্ছেন, বৃষ্টিতে ভেজে ভেজে উপদেশ দিচ্ছেন, আর ভেজে ভেজে সাহাবীরা আপনার উপদেশ গ্রহণ করছে। আপনি উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। আমার ভাইরা, আমার নবীজি মায়েশামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, তুমি জানো না যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের মন সাজা হয়, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, সেই জায়গায় তুমি বৃষ্টি দেখেছো। আসলে বৃষ্টি নয়, বৃষ্টির মতন আল্লাহ সাকিনার রহমত বরকত দিয়া আল্লাহ এই জায়গাটা বিস্তৃত করে রেখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আপনাদের ঈমান আছে? যাদের ঈমান আছে তারা উঠা বসা করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যারা মাইকের আওয়াজ পেয়েছেন, এই হাদিসের প্রতি যাদের ঈমান আছে, আপনারা এই রহমতের মতন, বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নেওয়ার জন্য আপনারা সকলেই এসে প্যান্ডেলে বসে পড়ুন, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, আরেকটু কথা। আমার ভাইরা, আপনারা মৌমাছিকে চেনেন? মৌমাছিকে কি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। আমরা যখন মধু পাড়ার জন্য যাই, সকল মৌমাছিরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা আমরা মধু সংগ্রহ করেছি, কষ্ট করে এই মধু পেরে নিয়ে যা, খাও আর আল্লাহর গোলামি করো। আর এই মধু খেলে অনেক রোগের প্রতিষেধক। আল্লাহু আকবার বলুন। কিন্তু যদি বিনা অপরাধে কেউ মৌচাকে ঢেল দেয়, মৌমাছিরা আদর করবে? আদর করবে? সকল মৌমাছিরা ঐক্যবদ্ধ হয়ে তার ওই মৌচাকের মধ্যে একজন লিডার থাকে, ওই লিডারকে যে বলবে, আন্দোলন করবে, ও লিডার আমাদেরকে অনুমতি দেন, বিনা অপরাধে যারা আমাদেরকে ঢেল দিয়েছে ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। লিডার বলল, কিরে, এরা তো সকলে আমাকে নেতা হিসাবে মানলো, এইটা বড় সুযোগ। কথা বলো ঠিক কিনা? লিডার বলল, আমিও শপথ নিলাম, তোমরা চলো আমার সঙ্গে, ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। ওই দুশমন পলাতে পলাতে পানির ভেতরে ঢুকে যায়, সমস্ত মৌমাছিরা পানির ভেতরে ঢুকে ওই দুশমনকে ইনজেকশন মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা বলুন, কথা বলুন। এই কথা বলবার কারণ, এই কোরআনুল কারীম হলো মৌচাক, আমরা হলাম মৌমাছি, আর কোরআনুল কারীমের ভেতরের শব্দগুলো হলো মধু। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের শব্দ পরে মেনে বাস্তব জীবনে আমল করুক, ভালো কথা। আর যদি তা না করে, এই কোরআনকে যদি কেউ ঢেল দেয়, এই কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, এই কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নাইবে নবীদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবী রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার ভাইরা, নেতা যখন ডাক দেবে, কোরআনের নেতা, ইসলামের আন্দোলনের নেতা যখন ডাক দেবে, স্ত্রীর মায়া, সন্তানের মায়া সব কিছু ত্যাগ করে বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলামের দুশমনের মোকাবেলা করার জন্য, নাইবে নবীদের দুশমনের মোকাবেলা করার জন্য, আল্লাহর দুশমনের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? একটু দু হাত তুলে আল্লাহর দরবারে দেখাও। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এখানে যুবক আছে, যুবক আছে, বিয়ে করেন নাই কারা কারা? দু হাত তুলে দেখান। তারা
বিয়ে করেন নাই এখন। এতগুলো যুবক, তোমরা যুবক থেকে পদত্যাগ করো, তোমাদের মতন যুবকের দরকার না।